রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আগামীকাল প্রতিবেদন জমা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। পৃথকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির প্রতিবেদন দেয়া হবে 4 জুন। তবে এরই মধ্যে আদ্দিন হাসপাতালের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ে। এদিকে আজ ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলে তথ্য উপাত্ত নিয়েছে রমনা থানা পুলিশ। ঈদের আগে রাজধানীর নন্দীপাড়ার মোহাম্মদ হাসানের ঘর আলো করে এসেছিল যমজ 2 ছেলে সন্তান, কিন্তু গত 27 মে আদ্দিন হাসপাতালের মর্মান্তিক ঘটনা কেড়ে নিয়েছে তার সব আনন্দ। ওই দিন মারা যাওয়া 6 নবজাতকের মধ্যে তার 2 সন্তানও ছিল। শোকাহত এই বাবা কিছুতেই যেন বোঝাতে পারছে না তার মনকে। একই মানসিক অবস্থা অন্য বাবাদেরও। 2টি সন্তান একই রকম সেম দেখতে, একই রকম চেহারা, দেহার মতন সৌন্দর্য আল্লাহর দেহার মতন দিছিল। আমার ডাক্তারের গাফলতির কারণে আমার সন্তানদের আজকে হারাইতে হয়েছে। মুখে বইলা প্রকাশ করা যাবে না যে আমার প্রথম সন্তান, আমার কি পরিমাণ খারাপ লাগে এটা আমি জানি। আমাদের শেষ আশ্রয়স্থল হলো থানা, আমরা থানায় এসেছি। তবে এরই মাঝে তিনি সহ ভুক্তভোগী 3টি পরিবারের সদস্যদের ঘুরতে হচ্ছে থানার বারান্দায়। মঙ্গলবার দুপুরে রমনা থানা পুলিশ কথা বলে তাদের সাথে, পরে জানানো হয় দ্রুতই দেওয়া হবে সিআইডির প্রতিবেদন। যে উপাদানগুলো আছে সেগুলো নিয়েছে, সেগুলো আমরা সিআইডি ফরেন্সিকে পাঠিয়েছি। ফরেন্সিক এক্সপার্ট হইলে সেগুলো ডিসিশন আসবে যে এখানে কার্বন মনোক্সাইড বা কোনো অক্সিজেনের ঘাটতি বা অতিরিক্ত হিট যে ব্যাপারগুলো থাকে সবগুলা নিয়েই ইস্যু নিয়ে কাজ করতেছি আমরা। প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডের বায়ু চলাচল ব্যবস্থা এবং পরিবেশের ক্ষেত্রে সমস্যা ও ত্রুটির বিষয়টি। ধারণা করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে গিয়েছিল, আর এজন্যই শিশুদের শ্বাসকষ্ট ও মৃত্যু হয়ে থাকতে পারে। এদিকে একই ঘটনার কারণ অনুসন্ধানে পৃথকভাবে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তরের আরেকটি তদন্ত কমিটি। তাদের প্রতিবেদন জমা দিতে আরও 2-1 দিন সময় লাগতে পারে বলে জানা গেছে। এদিকে এরই মধ্যে মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আদ্দিন হাসপাতালের তদন্ত প্রতিবেদক দল। 6 নবজাতকের মৃত্যুর ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয়, আর এই প্রতিবেদন নিয়ে হেলা ফেলার সুযোগ নেই বলছেন তদন্তকারী সংস্থাগুলো। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।